This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর মহাযুদ্ধের আগে মহড়া রাত পোহালেই কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে। ত্রিমুখী লড়াইয়ে আসন ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের। ভোটে বড় ফ্যাক্টর হবে মুর্শিদাবাদের হিংসা। অপারেশন সিঁদুর সংখ্যালঘু প্রভাবিত কালীগঞ্জে জাতীয়তাবাদী হাতিয়ার বিজেপির। কাজে দেবে গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতি। ভোট প্রাপ্তির হারে বৃদ্ধির আশা জাগাচ্ছে গেরুয়া শিবির। 2016-র মতো এবারও কি চমক দেখাতে পারবে বাম কংগ্রেস জোট? উত্তর জানা যাবে 23শে জুন সোমবার। রাত পোহালি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচনে ভোটার রয়েছে প্রায় 2,52,670 জন। 309টি বুথে তারা ভোট প্রদান করবেন। প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। তাকে কেন্দ্র করে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রায় 1000 রাজ্য পুলিশ কর্মী রয়েছেন ভোটার কর্মীর সংখ্যা প্রায় 1236 জন। আর এই উৎসবে মেতে উঠেছেন এলাকার মানুষ। রোদে থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। প্রধানমন্ত্রী আবাস থেকে শৌচালয় সবই নেন, বলেন এটা আমাদের অধিকার। আর ভোটের সময় আমাদেরকে বলা হয় আপনারা হিন্দুদের পার্টি। এটা আমাদের কোনো আপত্তি নেই, লজ্জাও নেই, কারণ আমরা হিন্দুস্তানে বসবাস করি। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির মধ্যে কোনো তফাৎ আছে বলে আমরা মনে করি না। আমরা চাই যারা আমাদের ভোট দেন তারা দলে দলে বেরিয়ে ভোট করুন। আর অন্য এলাকায় যেখানে আমাকে একাধিক বিধায়ককে যেখানে প্রচার করতে দেওয়া হয়নি, সেই সব এলাকাতেও মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে এদের যে ভোট চুরি সেটা যেন রুখে দেয়। দেখতে পাচ্ছেন উন্নয়ন রাস্তায় ভাসছে। রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন তো। এর আগে তো তৃণমূলেরই বিধায়ক ছিল, বিধায়ক তো বিজেপি ছিল না। এই নির্বাচনে বলা হচ্ছে উন্নয়নকে হাতিয়ার করা হচ্ছে, তাহলে কি উন্নয়ন? এই উন্নয়নকে হাতিয়ার পেয়েছে মানুষ। আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানাচ্ছে, মুসলমানদেরকে বোকা বানিয়ে বছর পর বছর ভোটে জিতছে। মানে কালীগঞ্জ চোখ বুঝে তৃণমূল বিপুল ভোটে জিতবে, আমরা ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ওদের ওই রাজনীতি ছাড়া ওদের কিছু করার নেই। পুজোতেও পুলিশি ষড়যন্ত্রের অভিযোগ করছেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় পুলিশের বিধিনিষেধ। ভিড় সামলাতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ। স্টল বসানো নিয়েও একাধিক বিধিনিষেধ রয়েছে পুলিশের। পুজো আটকাতে এই ষড়যন্ত্র দাবি বিজেপি নেতা সজল ঘোষের। অপারেশন সিঁদুর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম। সিঁদুরে অ্যালার্জি তৃণমূলের, অভিযোগ সজল ঘোষের। পুলিশের কাজ করছে, রাজনীতির রং চড়িয়ে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছেন সজল। বিজেপি কাউন্সিলরকে পাল্টা আক্রমণ তৃণমূলের। আমার বক্তব্য হচ্ছে পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয় অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে, বড় বড় পুজো, নামকরা পুজো, বড় নেতাদের পুজো, কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই, আমার কাছে খবর নেই। শুধুমাত্র একটা পুজোকেই যখন চিঠি, তাহলে ধরে নিতে হবে যে এই পুজোতেই শুধু ভিড় হয়, অন্য পুজোয় ভিড় হয় না। আর যদি অন্যদের ভিড় হয় তাহলে আমাকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদেরকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদের জন্যই শুধু আইন, বাকিদের জন্য কোনো আইন নেই। আসলে অপারেশন সিঁদুর নামটা শোনার পরই যাদের সিঁদুরে অ্যালার্জি তাদের নির্দেশ এসে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। অন্যদিন ওই সময়টা ওই আমাদের কোলে মার্কেটের ওপর থেকে শিয়ালদা ব্রিজ থেকে ছবি তুলবেন, আপনি অষ্টমীর ভিড় আর রোজ সন্ধ্যে 6টায় ভিড় একই ভিড় পাবেন। তো সেইখানে দাঁড়িয়ে সব যেগুলো পুজোয় যেসব যায় রুটে লোক বেশি যাতায়াত করে, তো পুলিশ যদি সতর্কতামূলক দেয়, তার সঙ্গে অপারেশন সিঁদুরের কি সম্পর্ক? অপারেশন সিঁদুর মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আমরা সমর্থন করেছি, পাশে দাঁড়িয়েছি। ফলে একটা ছুতো করে পুজোকে প্রমোট করতে চাইছে সব ছেলে মানুষ।